থাম্বনেল দেখে ক্লিক দিয়েছেন যদি, তাহলে আপনার কি সমস্যা বুঝতে পেরেছি। যদি এই সমস্যা সত্যি সত্যি আছে তাহলে ভিডিও ছেড়ে চলে যাবেন না। আজকে কিন্তু এই ভিডিওতে আপনার সমস্যার 100% সমাধান দেওয়া হবে। সমস্যাটা কি বন্ধুরা? পিক্সেল ল্যাবের সাথে বাংলা ফন্ট অ্যাড করতে পারছেন না, এই তো। প্রথম কিন্তু আমি পিক্সেল ল্যাব দিয়েই থাম্বনেল বানাইতাম, কিন্তু অন্যজনের থাম্বনেল দেখে আমার মনটাও কাঁদতো যে এরকম করে যদি আমিও লিখতে পারতাম। পিক্সেল ল্যাবের সাথে বাংলা ফন্ট কীভাবে অ্যাড করতে পারি, এই টপিকের যত ভিডিও আছে সব দেখে আমি শেষ করে দিয়েছি। কোনো ভিডিওতে আমার যেটা সমস্যা, এই সমস্যার সমাধান করে দিতে পারে নাই। অবশেষে ওই টপিকেরই একটা ভিডিওতে আমার সমস্যার সমাধান হয়েছে। তারপরই আমি এই ভিডিও বানানোর জন্য প্রস্তুত হয়েছি। আমি মনে মনে ভাবেছি আমার অনেক দর্শক বন্ধু আছে যারা নাকি চ্যানেল করেছে কিন্তু পিক্সেল ল্যাবের সাথে বাংলা ফন্ট অ্যাড করতে পারে নাই। তাহলে আজকে কোনো চিন্তা নাই, ভিডিওর সাথে থাকুন, ভিডিও কিন্তু স্কিপ করবেন না। একটাই রিকোয়েস্ট করব, ভিডিও যদি স্কিপ করে দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, না বুঝলে কিন্তু হবে না। মাঝখানের একটা পয়েন্ট যদি ভুল হয়ে যায় হবে না। তো পিক্সেল ল্যাবের সাথে বাংলা ফন্ট কীভাবে অ্যাড করতে পারি তার জন্য কয়েকটা সিস্টেম আছে বন্ধুরা, সম্পূর্ণ সিস্টেম বলে দিব। ভিডিওটা একটু দিগলা হতে পারে, ধৈর্য সহকারে দেখেন আপনার বা কোন সিস্টেম লাগে। সবের কিন্তু এক ধরনের সিস্টেম লাগে না, যার জন্য আমার 16 মাস টাইম লেগেছে। আমি স্পষ্ট বলে দিয়েছি 16 অক্টোবর 2022 চ্যানেল করা, হিসাব করে দেখেন আজ পর্যন্ত, আজকের ডেট পর্যন্ত 16 মাস, প্রায় 4-5টা দিন বাকি আছে। অতদিন কষ্ট করেছি, কোন সিস্টেম আপনার লাগবে আপনি তো সেটা জানেন না। আমি যে কটা সিস্টেম বলবো প্রত্যেকটা সিস্টেম আপনি ট্রাই করেন, এক জায়গায় না এক জায়গায় আপনি ম্যাচ হবেই। মুখে মুখে বলে দিয়েছি, তারপর আমি স্ক্রিন রেকর্ডিংয়ের সাহায্যে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো। আপনার সেই প্র্যাকটিক্যাল দেখে দেখে আপনারা করে নিতে পারবেন। প্রথম সিস্টেম হলো, আপনার যদি কপাল ভালো, যদি নসিবটা ভালো আছে, তাহলে পিক্সেল অ্যাপ ডাউনলোড দেন, ইনস্টল করেন, অনলাইন থেকে বাংলা ফন্ট ডাউনলোড করেন, আর আপনি সেট করে দেন, সেট হয়ে যাবে সরাসরি, কোনো ঝামেলা নাই, একদমই সহজ কথা। কিন্তু যদি সেভাবে না হয়, আপনি যদি অপশন খুঁজে না পান বা আপনার ডিভাইসে যদি অপশন না থাকে, সব ডিভাইসে এক ধরনের সেট হতেছে না বন্ধুরা, যার জন্যই আমার 16 মাস কষ্ট করতে হয়েছে। তাহলে কি করতে হবে? আপনাকে আরও একটা কাজ করতে হবে। আপনি যে পিক্সেল অ্যাপ ডাউনলোড দিয়েছেন সেই পিক্সেল অ্যাপ ডিলিট করে দেন। তারপর 1.9.8 এই ভার্জনের যে পিক্সেল অ্যাপ আছে সেটি আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেন। যদি প্লে স্টোরে না পান, ক্রোমে যান, এক জায়গায় না এক জায়গায় পাইবেন, সেখান থেকে 1.9.8, বন্ধুরা ভালোভাবে শুনে নিন, 1.9.8 এই ভার্জনের যে পিক্সেল অ্যাপ আছে সেটা আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেন। তারপর আপনি বাংলা ফন্ট অ্যাড করতে যান, হতে পারে এই সিস্টেমেও হতে পারে। যদি এই সিস্টেমে না হয় তাহলে আরও একটা সিস্টেম আছে বন্ধুরা, সেটি হলো আপনাকে একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল দিতে হবে। তারপর 1.9.8 ভার্জনের যে পিক্সেল অ্যাপ আছে সেটা আপনাকে ইনস্টল দিতে হবে। তারপর আপনি বাংলা ফন্ট ডাউনলোড দিতে হবে। তারপর আপনি বাংলা ফন্ট সেই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে নিতে হবে, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে পিক্সেল অ্যাপে নিতে হবে। অনেক দূর রাস্তা ঘুরে পেকে আসতে হবে। এই হচ্ছে বন্ধুরা সিস্টেম। কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না। যদি ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিন, আর যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক তাহলে সাবস্ক্রাইব করে এই ধরনের টিপস পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি প্রথমেই দেখাবো যে পিক্সেল অ্যাপ 1.9.8 এই যে পিক্সেল অ্যাপটা, এই যেখানে আমার সার্চ বক্সে আছেই, এটা ক্রোমে দেখাচ্ছি বন্ধুরা। এই প্রথমেই দেখাইছে, আপনারা এটাই একবার ইনস্টল দিয়ে নেবেন। এই ওয়েবসাইটে যেটা আছে এটা একবার ইনস্টল দিয়ে নেবেন, বাস এটা হয়ে গেল। বাংলা ফন্ট আপনি এখানে ক্রোমে আসেন, ক্রোমে এসে সার্চ বক্সে, আমি বাংলা ফন্টও ডাউনলোড যেহেতু করেছি সেই জন্য সার্চ বক্সে আছে বাংলা ফন্ট। আপনি বাংলা ফন্ট একবার ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখেন লিপিকর বাংলা ফন্ট, এটার থেকে আমি ডাউনলোড করেছি, আপনারাও এটা থেকে ডাউনলোড করতে পারেন, বা অন্যান্য যে ওয়েবসাইটগুলো দেখাচ্ছে যে কোনো ওয়েবসাইটের থেকে আপনি বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি লিপিকরের থেকে দেখাবো। আমি লিপিকরের থেকে যেহেতু ডাউনলোড করেছি, এখানে লিপিকরে ক্লিক দেওয়ার সাথে সাথেই এরকম ইন্টারফেস শো করবে। আপনি স্ক্রল করে নিচে আসেন, নিচে আসতে থাকুন, আস্তে 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 আপনাকে এক জায়গায় ফ্রি ফন্ট দেখাবে। এই তো ফ্রি ফন্ট পেয়ে গেছি, এই হলো ফ্রি ফন্ট। আপনি ফ্রি ফন্টে ক্লিক করে দেন। ফ্রি ফন্টে ক্লিক করে দেওয়ার পর একটা বিজ্ঞাপন চলবে, তো বিজ্ঞাপনটা আমি ক্যান্সেল করে দিয়েছি। তো এখন আমি স্ক্রল করে নিচে আসবো, দেখুন অনেক বাংলা ফন্ট এখানে আছে, এই একটা, এই একটা, এরকম অনেক বাংলা ফন্ট আপনি এখানে পেয়ে যাবেন। যে কোনো বাংলা ফন্ট, মনে করেন আপনার এটা পছন্দ লেগেছে, এটা যেন পছন্দ লেগেছে,
তাহলে আপনি এটা ডাউনলোডে ক্লিক করে দেন। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটা ইনস্ট্রাকশন দিবে, মানে একটা সতর্কবাণী দিবে, একটা নিয়ম দিবে। মানে আপনি নিয়মে কি বলেছে, এখানে যখন ক্লিক দিবেন এখানে লেখা আছে এই ফন্টটিকে আপনি সব রকম ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারবেন, কিন্তু ফন্টটি ফাইল অন্য কোনো ওয়েবসাইটে বা ক্লাউড স্টেজের সামাজিক যোগাযোগের মাধ্যমে অন্য কোনো মাধ্যমে কোনো রকমেরই বিতরণ করতে পারবেন না। এরকম কিন্তু সতর্কবাণী একটা দিয়েছে। আপনি সতর্কবাণী মানার জন্য ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে একটা টিক চিহ্ন করতে দিবে, মানে আপনি তাদের সমস্ত নিয়মকানুন মেনে চলবেন, এটাই স্বীকৃতি দিলাম। এখানে ক্লিক দিলাম মানে সেটাই স্বীকৃতি দিলাম। তার আপনি ডাউনলোডে ক্লিক করে দেন। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ডাউনলোড ফাইল একটা আসবে, মানে ডাউনলোড হতেছে যে এরকম একটা ফাইল আসবে ডাউনলোড, মানে এটা ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, এরকম করে বাংলা ফন্ট আপনি ডাউনলোড করে নেবেন। বাংলা ফন্ট ডাউনলোড হয়ে গেল। তারপর আপনাকে কি করতে হবে, যদি আপনার 1.9.8 যে ভার্সনের পিক্সেল ল্যাব আপনি ইনস্টল করলেন সেখানেও যদি সরাসরি বাংলা ফন্ট অ্যাড হচ্ছে না, তাহলে আপনাকে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে আসে জিপ নামের একটা অ্যাপস আপনাকে ইনস্টল দিতে হবে। এখানে লেখা আছে, আমি এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর অনেক কয়টা জিপ ফাইল দেখাবে আপনাকে। এই যে জিপ ফাইলটা দেখাইছে জেড আরসিবার, এই ফাইলটাকে আপনি ইনস্টল করে নেবেন। আমি ইনস্টলে দিয়ে দিলাম। ইনস্টলে দেওয়ার সাথে সাথেই ইনস্টল হওয়া শুরু হবে। ইনস্টল যখন হয়ে যাবে আপনাকে ওপেনে ক্লিক দিতে হবে। ওপেনে ক্লিক দিয়ে আপনাকে কয়টা অ্যালাউ চাইবে, আপনি এই ওকের এখানে ওকে করে দিবেন, অ্যালাউ করে দিবেন। আর এখানে আর একটা অ্যালাউ চাইবে, মানে এখানে টিক চিহ্ন একটা দিতে হবে, রাইট চিহ্ন একটা দিতে হবে। বাস দেওয়ার পর আপনি এটাকে সরাসরি ব্যাক করে দেন। ব্যাক করে দেওয়ার পর আরও একটা অ্যালাউ চাইবে, আপনি সেখানেও ওকে করে দেন। ওকে করে দেওয়ার পর আপনার ডিভাইসে আপনার ফাইলে যত ফোল্ডার আছে সব ফোল্ডার এখানে শো করবে। আপনি এখান থেকে ব্যাক চলে যান। ব্যাক চলে গিয়ে আপনাকে করতে হবে কি, আপনি ডিভাইসে যে ফাইল ম্যানেজার আছে সেই ফাইল ম্যানেজারে একটা ক্লিক করে দিতে হবে। ফাইল ম্যানেজারে ক্লিক করে দেওয়ার পর আপনার ফাইল ম্যানেজারটা ওপেন করে নিতে হবে। ফাইল ম্যানেজারে দেখবেন আপনার এখানে জিপ নামের একটা ফোল্ডার রয়েছে, জিপ। এই জিপ ফাইলে আমি যে ডাউনলোড করেছি সেগুলো এখানে পাওয়া যাবে। তো এই দেখেন এখানে আছে। তো এটাকে আমি লং প্রেস করে ধরে রাখবো। লং প্রেস করে ধরে রাখার পর এটা সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হওয়ার পর এই যেখানে 3 লাইন দেখাইছে, 3 ডট দেখাইছে, আপনি এই 3 ডটে একটা ক্লিক করে দেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে কয়টা অপশন দেখাইছে, ডিকম্প্রেস ফাইল। আপনি ডিকম্প্রেস ফাইলে একটা ক্লিক করে দেন। ডিকম্প্রেস হয়ে গেল। এখন আমরা এখান থেকে সরাসরি ব্যাক চলে যাব। ব্যাক চলে গিয়ে আমরা একবার পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে চলে আসলাম। এখান থেকে এবি ফন্ট, মাই ফন্টে চলে আসার পর এখানে যে মেমোরি কার্ডের মতো দেখাইছে, এই যে এটা এই দিকের এটাতে একটা ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে ডাউনলোড দেখাইছে, আপনি এই ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আলী নূর বাহুবলী দেখাইছে, আপনি আলী নূর বাহুবলীতে একটা ক্লিক করে দেন। আলী নূর বাহুবলীতে ক্লিক করে দেওয়ার পর এখানে 3টা ফোল্ডার দেখাইছে, সব ফোল্ডারে কিন্তু বাংলা ফন্ট অ্যাড আছে। তো আপনি ইউনিকোড এখানে একটা ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পর 2টা বাংলা ফন্ট দেখাইছে। যখন এখানে বাংলা ফন্ট 2টা দেখাইছে, আপনি অ্যাড ডাইরেক্টরি এখানে একটা ক্লিক করে দেন। অ্যাড ডাইরেক্টরি করে দেওয়ার সাথে সাথেই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এই 2টা ফন্ট এসে সংযুক্ত হয়েছে। বাস আপনি এখান থেকে ওকে করে দেন। ওকে করে দিয়ে আবার আপনি এবি ফন্টে চলে যান। এবি ফন্টে চলে গিয়ে আবার আপনি মাই ফন্টে চলে যান। মাই ফন্টে চলে গিয়ে এখানে যাবার এই যে মেমোরি কার্ডের মতো অপশন দেখাইছে, আপনি এখানে একটা ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দিয়ে আবার আপনি ডাউনলোডে ক্লিক করে দেন। ডাউনলোডে ক্লিক করে দিয়ে আলী নূর বাহুবলী এখানে আবার ক্লিক করে দেন। উপর যে ইউনিকোড দেখাইছে ওই ইউনিকোডে যে 2টা ছিল সেই 2টা তো আমি অ্যাক্টিভ করে নিলাম। এখন আপনি এই যে ANSB2 এটাতে একটা ক্লিক করে দেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আরও 2টা বাহু দেখাইছে, বাংলা ফন্ট দেখাইছে। আপনি এই নিচে যে অ্যাড ডাইরেক্টরি, আপনি এই অ্যাড ডাইরেক্টরিতে একটা ক্লিক করে দেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই 2টা কিন্তু আবার নিচে শো করছে, মানে এই 2টা অ্যাড হয়ে গেছে। তারপর আবার আপনি এই মেমোরি কার্ডের মতো এখানে ক্লিক করে দেন, ডাউনলোডে ক্লিক করে দেন, আলী নূর বাহুবলীতে ক্লিক করে দেন, তারপর ANSV1 এটাতে একটা ক্লিক করে দেন। এখানে যে 2টা আছে অ্যাড ডাইরেক্টরি এখানে একটা ক্লিক করে দেন। দেখেন এই 2টাও কিন্তু এখানে সংযোগ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, 6টা বাংলা ফন্ট কিন্তু এখানে সংযোগ হয়ে গেল।
তখন আপনি এই বাংলা ফন্টগুলো যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, মানে থাম্বনেলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তো এই হয়েছিল বন্ধুরা পিক্সেল ল্যাবের সাথে বাংলা ফন্ট আমরা কীভাবে অ্যাড করতে পারি। কিন্তু পিক্সেল ল্যাবের সাথে বাংলা ফন্ট অ্যাড করার জন্য আমি যে 3টা সিস্টেম দেখালাম, কোন সিস্টেম আপনার ডিভাইসের সাথে শো করবে সেটা কিন্তু বলা গেছে না, যার জন্যই আপনি সব সিস্টেমে ট্রাই করবেন, ইনশাল্লাহ বাংলা ফন্ট আপনার পিক্সেল ল্যাবের সাথে সংযুক্ত হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আমি স্ক্রিন রেকর্ডিংটা এখানে বন্ধ করতে চাইছি। খুদা হাফেজ। তো শেয়ার করে বন্ধুদেরও সমস্যার সমাধান করে দেন। ঠিক আছে, আপনার সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।